দোয়া পেতে কার না ভালো লাগে। গুরুজন কিংবা ধর্মগুরুর আশীর্বাদ মানুষকে রক্ষা করে, মানসিক শক্তি বাড়ায়। মানুষেরা না হয় দোয়া বা আশীর্বাদ পায় হরহামেশাই, কিন্তু পশু পাখিরাও কি আশীর্বাদ পেতে চায়? তাদেরও কি দোয়া খায়ের লাগে? বেলজিয়ামের সেন্ট হাবার্ট শহরের এই চার্চের আয়োজন দেখলে মনে হবে দোয়া আশীর্বাদ তাদেরও দরকার। এই যেমন ধরুন না সোফির কথা, দুইটাকে কোলে নিয়ে এসেছেন মহামতি ফাদারের দোয়া নিতে। সোফি বলছিলেন তার কুকুরদের দোয়া ছাড়া চলে না, কারণ এবছরটাই এরা নানান ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছে, রোগ বালাই লেগেই আছে, তাই এসেছেন দোয়া নিতে। সোনালী ঈগল নিয়ে এসেছেন মালিক ডেভিড। তিনি বললেন ঈগলের জন্য দোয়া তারও চাই, ঈগলটি যেন আশীর্বাদ পুষ্ট হয়। Also, das ist Hakon, ein Steinadler. Ja, der Jäger und Falkner sind jetzt hier zur Hubertusmesse. চার্চের ফাদার ফিলিপ অবশ্য অন্য ব্যাখ্যা দিলেন, বললেন জলাতঙ্ক বা অন্য রোগ থেকে বাঁচতে পশু পাখির মালিকরাই তাদের নিয়ে আসেন চার্চে। C'est une tradition qui remonte à des siècles. Bénir les... আর এই অনুষ্ঠানটি হয়ে আসছে বহু বছর ধরে। পাশ্চাত্যের এসব দেশে অনেক সময় মানুষ একা হয়ে যায়, সঙ্গী বলতে কেবল এই কুকুর আর বিড়ালেরা। তাই তাদের যে কোনো ধরনের যত্ন কিংবা দোয়া থেকে বঞ্চিত করতে চান না মালিকরা, চান পশু পাখিরা যেন সুস্থ থাকে। কুকুর বিড়াল তো কোন সার, কেউ কেউ নিয়ে এসেছেন ঘোড়া পর্যন্ত। ভাগ্যিস বেলজিয়ামে হাতি সিংহ নাই, থাকলে মালিকেরা কি করতেন আর ফাদারেরাই বা কি করে দোয়া দিতেন, সে এক গবেষণা।